খালি শুধু তরু তরকারির দাম একটু কম আর সব জিনিসের দামই বেশি। কৃষক মাজা দাম কমে গেছে, এটা নিয়ে বাবা নিয়ে কোনো এখানের মধ্যে কোনো সতর্কতা নাই। নিয়ন্ত্রণে থাকবে ভালো, আবার এত কম হইলে যারা খেতিটা করে তাদের জন্য বিপদ হয়ে যাবে। খালি শুধু তরু তরকারির দাম একটু কম আর সব জিনিসের দামই বেশি। মুটি সরে বলতে তেল, চিনি, এগুলি ডাল, দুধ এগুলি সব প্রত্যেকটা বাজারে বেশি। শুধু একটু কাঁচা সবজির তরকারির দাম একটু কম, আলু পেঁয়াজ এগুলির দাম একটু কম। আমাকে হাসিনা খালাম্মা ছিল না, ওই সময় 400 টাকা দিতে দিদি। হ্যাঁ অনা হেরা নাই, তরকারি নাই জানে আছে ঘুরে গাড়ে কোথাও। মুটির বাজারটা একটু তেল তেল চাল চিনি এগুলির দাম কমবে। কৃষক মাজা দাম কমে গেছে, এটা নিয়ে বাবা নিয়ে কোনো এখানের মধ্যে কোনো সতর্কতা নাই। কৃষক বাঁচা লাগে। এই যে এখানে তো সিন্ডিকেটের থেকে আমরা কিনতেছি, জায়গার জায়গায় আপনি কফি কিনেন বেচা যায় না, মূলা কিনেন বেচা যায় না, সবজি কিনেন বেচা যায় না। আর এখানে আমরা 50 টাকা 40 টাকা করে কিনতে আসি, এটা নিয়ে আরেকটা গ্রুপে বাবা নিবে, এটা তো ঠিক না। কৃষক বাঁচা তো সিজন ছিল না বাবা, এটা সিজন ছিল না, এখন পুরো ভরপুর সিজন। এখন পেঁয়াজের সিজন, সবজির সিজন, সব কিছুর সিজন। এই জন্য আমরা সন্তুষ্ট, এটার জন্য আমরা সন্তুষ্ট। সরকার এটা কাজ করুক, সিন্ডিকেট ভাঙুক, লোকজনে মানুষের স্বস্তি দেখ, মানুষের যেন স্বস্তি পায়, এই স্বস্তিটা দেখ। বর্তমান সরকার কাজ করতেছে, আরও কাজ করতে হবে। শুধু কাজ করলে হবে না, আরও কাজ করতে হবে। তো সুযোগ দিতে হবে, ওনাদেরকে কাজ করার মতো পরিবেশ করে দিতে হবে। টমেটো আছিল কয়দিন আগে আপনি ধরেন না 120-150 টাকা কেজি, হেঁটে হয়ে গেছে 60 টাকা 50 টাকা পাওয়া যেতেছে। আলু হইল 40 টাকা 35-30 টাকা কেজি বিক্রি করতেছে খুচরা। ক্রেতারা তো সন্তুষ্ট হইবে এখন, ভালো। কিন্তু যারা করছে এখন হয় না বিপদ অনেক কম। কিন্তু এখন তার বৃষ্টি নেই, যেটা ফসল হয় করে সেটি হয় খেতে, এখন তার নষ্ট হয় না। এটা বৃষ্টির সিজনে, বর্ষার সিজনে দাম বেশি থাকে আর কি। না এইসব কেউ চাঁদা চুদা নাই। নিয়ন্ত্রণে থাকবে ভালো, আবার এত কম হইলে যারা খেতিটা করে তাদের জন্য বিপদ হয়ে যাবে। যেমন আমরা কিনে আনলাম যে দামে 10 টাকা কিনলে আমরা 12 টাকা বেচতাম, কিন্তু বিষয়টা না। বিষয় যে গৃহস্থ যদি টাকাটা পায় তাইলে মানে সন্তুষ্ট। আমরা যাই না বেচে 1000 লাভ করলাম, এটাই আমরা সন্তুষ্ট না। আমরা চাই যে আরও বাঁচুক যারা খেতিটা করে। এত কম দাম থাকলে তো বিপদ। দাম তো কম হয়ে আছে, দাম তো অন্য জিনিস, সাইজ মাইজ আমি যাবি জিনিসের দাম বেশি। সিজনের দাম কম বই, এটা তো কম, এটা সব সময় কম থাকে। কিন্তু যেটি কম হলে তেলের দাম মানছে এক মাঝখানে তেল নাই, আউট করে এখন দাম বাড়াই দিছে, বাড়াই দিতে হলে এখন তেলের অভাব নাই। এটা তো মনে করো ব্যবসায়িকরা বা কোরআনে গোড়ার থেকে করে তেল চিনি চাল, এই যে চাল নিচ্ছি 75 টাকা, এরপরে 80 টাকা, ওই ইংরেজি কয় 90 টাকা। এই যে চাল দেখানো, মেল দেখানো, হেডি তো তোমার মনে করে হ্যাঁ তাই না। অনেক দোকানদারে করলে আমি এই দাম কিনলাম